তো শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই আমার রাধা বান্ধবীর আশীর্বাদে ভালো আছো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর এই যে কিরণের বাবাকে ওই যে বাজারে পাঠিয়ে দেবো, আর আমি দোকানে থাকবো ভেবেছিলাম, কিন্তু ওই দিদিভাই দুধ আনতে এসছে, দুধটা দুইয়ে দিতে হবে। আর কিরণের বাবাকে বলবো চলে যেতে, আমি ওখানে দোকানটা লক্ষ্য করব। তো তো আমাদের গোবিন্দ সেবা হয়ে গেছে। তো এর পাকে আমি গরুর দুধ দুয়ে নিয়েছি, আর কিরণের বাবা তো বাজার করে নিয়ে এলো আম, গাজর আর টাটকা টাটকা শশা। উফ, আমার তো জিভে জল চলেই আসছে। আর সঙ্গে আছে আদা, ঢেঁড়স আর আলু। আর এখন চলে এলাম মেয়েদের জন্য কিছু তৈরি করতে। রবিবার সকালে মেয়েরা সবাই বাড়িতে আছে, তো ওরা বলছে মা এখন কিছু করে দেয় না, কারণ ওরা বোঝেই না যে এখন গরম পড়ে গেছে। এই জন্য আমি ওদের জন্য কিছু তৈরি করি না। তো যাই হোক, ওরা ছোটরা ছোটদের মতো বলবে, বড়দের তো ওদের সঙ্গে তাল দিলে হবে না। তো এখন চলে এসেছি, আমি আজকের এগরোল তৈরি করব। আর বাটারটা আমি জল দিয়েই গুলিয়েছিলাম। রুটিগুলো একটা একটা করে তৈরি করে নেব, আর লাল লাল করে না ভাজলে শক্ত হবে না। আর এখানে 5টা ডিম নিয়েছিলাম, 5টা ডিমে হয়নি, কারণ এগরোল ছিল 8টা। এই জন্য আমি আরও 2টো ডিম দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো এখন একে একে সব কিছু রেডি করে নেব, আর তোমরা সঙ্গে থাকো। আর আজকের মেয়েরা তো খুব খুশিতে খুশিতে ওরা আনন্দ হয়ে যাচ্ছে। আর বাড়ির বাচ্চারা যদি মাঝে মাঝে এসব দেখে খুশি হয়, তাহলে মা বাবার আরও কত খুশি লাগে বলো। তো যাই হোক, চলো আমি একে একে সব কিছু রেডি করে নেব। আর এখানে এখন ডিম দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে আমি সবগুলো রুটি একসঙ্গে তৈরি করেছিলাম, তারপর আমি ডিম দিয়ে আবার ভেজে নিচ্ছি। তো এখানে এগরোলের জন্য কী কী কেটে নিয়েছি সেগুলো দেখো। তো পেঁয়াজ, শসা আর সঙ্গে আছে গাজর। তো চলো রেডি করি আর তোমাদের দেখাই। তো আমি তো সেভাবে ভালো করে পারি না, আর এই বাটার দিয়ে কখনো করিনি, এই প্রথম করলাম। তো খেতে খুব ভালো হয়েছিল, আর নরমও হয়েছিল, খুব টেস্টিও লেগেছিল। তো যাই হোক, আমি রেডি করে নেব। তো এখানে আমি শসা, গাজর আর পেঁয়াজ দিয়ে রোল করে নিচ্ছি, আর ওখানে কড়াইতে আরও ভাজা চলছে। তো যাই হোক, একে একে সব কিছু রেডি করে নিই। পুরো সব এগরোলগুলো কমপ্লিট করে তোমাদের সামনে নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ, তো আজকের এগরোল হয়েছিল 8টা। তো বন্ধুরা, এখন কিরণের বাবা আর আমি খেয়ে নেব, তাই খাওয়ার নিয়ে চলে যাচ্ছি। এই যে 4টে নিয়ে নিয়েছি, আমরা দুজন খাবো, আর ওদেরকে দিয়ে এসেছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, 4টে নিয়ে নিয়েছি, কিরণের বাবাকে দিতে যাব, আর আমিও খেয়ে নেব ওইখানটায়। খেয়ে আবার চলে আসবো বাড়ির কাজে। তো প্রচুর রোদ্দুর, তাকাতে পাচ্ছি না, মানে এতটাই রোদ হয়েছে। আর আমি দোকানে চলে যাব, কিরণের বাবা কোথাও একটা যাবি বলছিল, আমি বলবো যেতে না, সম্ভবত যাবে না, এতটা রোদ্দুর হয়েছে। তো রান্নার কাজ এগিয়ে নিয়েছি, তাই দোকানের দিকে একটু চলে যাচ্ছি, দেখি কি করে, সম্ভবত যাবে না। দেখতে পাচ্ছ এই বাছুরটার আজকের কি ক্ষতি হলো। ওদেরকে তো মানে গরু, বাছুর, ছাগল আমরা যে পালন করি, সবাইকে সন্তানের মতনই ওদের ওপর মায়া পড়ে যায়। কি করব বলো তো। কিরণের বাবা বেঁধেছিল বলে ওদেরকে আমি লক্ষ্য করিনি, কারণ কিরণের বাবা যখন বাঁধে ঠিক করেই বেঁধে দেয়। আর এই ফাঁকে গরুকে স্নান করাবো বলে পুকুরের জল তো সব এখন রোদ্দুতে এতটা তাপ, সে কথা বলার বাইরে। তাই আমি সাবমার্শাল থেকে 1 ড্রাম ঠান্ডা জল নিয়ে এলাম, আর গরুটাকে স্নান করিয়ে দিচ্ছি। শুধু 1 ড্রাম নিলে হবে না, আরও কয়েক ড্রাম জল নিয়ে আসতে হবে, কারণ বাড়িতে ছেলেমেয়েরা স্নান করবে। আবার গরুকেও যে খেতে দেব এখন দুপুরে, পুকুরের জল তো এতটাই গরম, গরুকে খেতে দেওয়া যাবে না। এই জন্য আমি সাবমার্শাল থেকে আরও জল নিয়ে চলে আসব। শুধু যে বাছুরের ক্ষতি হয়েছে তা নয় গো, ওই যে তখন আমার কয়েকদিন আগে শরীর অসুস্থ ছিল না, 2 দিন গরুর কাছে আসতে পারিনি।
তো গরুর এক জায়গায় কেটে গিয়ে পোকা হয়ে গেছে। গরুটাও এতটা অসুস্থ, ওকেও আমি এবেলা ওবেলা ড্রেসিং করছি। তো গরুর আঘাতটা এখন কিছুটা কম আছে। তো এই যে আবারও 1 ড্রাম জল নিয়ে চলে এলাম, গরু খাবে। তো আরও 1 ড্রাম নিয়ে এলে গরু ছাগলের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে শুধু যে গরুর বললাম তা তো নয়, বাছুরের কি হয়েছে বলো তো। বাছুরটা না ওই আমাদের পাঁচিলটায় গা ঘেঁষতে গিয়ে, আমি তো ওখানে টিনটা রেখেছি, তোমরা দেখেছো, ওইখানটায় এইভাবে কেটে গেছে। ক্যামেরায় তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না, সত্যি এতটা কেটে গেছে কল্পনার বাইরে। এই যে দেখো কতটা ডিপ হয়ে কেটে গেছে। আমি তোমাদের ওর তাহলে কত কষ্ট হচ্ছে বলো। আমাদের মানুষের ঘরে হলে তাহলে কত কষ্ট, এখন কোথায় নিয়ে যাব, কি করব, চিৎকার পড়ে যেত। একটা অবলা জীব বলে সব কিছু সহ্য করে নিচ্ছে। বাড়ির ভেতরে তো ভীষণ গরম। এই যে আমার ছেলেরা এখানে খেলছে, আর বাতাসও খুব সুন্দর, এই জন্য ওরা এখানে খেলছে। ওরা তো এই যে খেলছে, চিৎকার করছে। এখন দুপুরবেলা, ওখানে বাড়ির ভেতরে ঘুমানোই যাচ্ছে না, ফ্যান চললেও ঘুমানো যাচ্ছে না। সবাই মিলে মহানন্দে খেলছে ছোটরা, আর বড় মেয়ে বাড়ির ভেতরে একটু ঘুমিয়ে পড়েছে। গরু বাছুর তো যে যার বাড়িতে যখন পালে সন্তানের মতো হয়ে যায়। তো বাছুরটার আজকের এতটাই কষ্ট হচ্ছে কল্পনার বাইরে। আর এইদিকে কিরণ সোনাও অসুস্থ, এই গরমে না কি জানি না, ওর গায়ে একটা ঢুলির মতো কিছু উঠছে আর ফেটে যাচ্ছে। তারপর গাতে ওই ব্যথাগুলোতে ও খুব কষ্ট পাচ্ছে। তো আমি ভাবলাম আজকে ডাক্তার কাছে নিয়ে যাব। তো দেখি যখন সময় হবে নিয়ে যাব। আর তোমরা ভাবছো এখানে মনের দুঃখে বসে আছি, ঠিকই ভাবছো, মনের দুঃখেই বসে আছি। কারণ আজকে বিপদের পর বিপদ, ভালো লাগছে না, তাই এখানে বসে আছি। আর আজকে তো এতটাই গরম, সে কথা বলা যাবে না। আর আমাদের ঘরের অবস্থা তো জানো, ওখানে ভেতরে থেকে বসাই যাচ্ছে না, 2-3টে ফ্যান চালালেও কোনো কিছু হচ্ছে না। তো তাই ওই যে মেয়ে ছেলেরা বাইরের দিকে বেরিয়ে গেছে, আর আমি এইখানটায় বসে আছি, বাতাস লাগছে। আর এইখানটা তো খুব সুন্দর বাতাস, তোমরা জানো। তো চলো এখন বাড়ির কাজ করতে হবে, গরুর দুধ দোয়ানো বাকি আছে, ঘাস কাটা বাকি আছে, তো এগুলো তো দেখাবো। তো চলো সঙ্গে থাকো। তো এখানে গরুর ঘাস কাটতে চলে এসেছি, আর মনের অবস্থা সত্যিই খুব খারাপ। তো শুধু গরুর বা আমার ছেলের কিছু হয়েছে বলে তার জন্য নয়, কারণ ওখানে বাছুরটা সত্যি এতটাই কেটে গেছে, তো তোমরা একেবারে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। আর এই দিকটায় দেখো ছাগলগুলোকে বেঁধে দিয়েছি। আর আমি যেখানে থাকি সেই পরিবেশটা তোমাদের নতুন করে দেখানোর মতো কিছু নেই। কারণ কি বলো তো, এই পরিবেশটা এমনিতেই খুব সৌন্দর্য। তো চলো, এখানে সন্ধ্যাবেলা চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি 3টে চপ, একটা সিঙ্গাড়া, একটা আর একটা দো পেঁয়াজি। তো এর সঙ্গে নিয়েছি শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর মিক্সড করে কিরণের বাবার জন্য নিয়ে চলে যাব। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেষে লাইক করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এখনকার মতো টাটা, গুড নাইট।